ওয়েলকাম ফ্রেন্ডস। হঠাৎ দূরে কোথাও যেতে হবে, ট্রেনের টিকিট চাই, কিন্তু আজ বললে কাল রিজার্ভেশন মিলবে না, তাহলে উপায় কি? তৎকাল টিকিট। নাম থেকেই বোঝা যাচ্ছে জরুরি প্রয়োজনে বুকিংয়ের জন্যই এই টিকিট চালু করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার আগে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া সম্পর্কে জানা জরুরি। জানা গিয়েছে একটি পিএনআর নাম্বারে সর্বাধিক 4 জন যাত্রীর টিকিট বুক করা যায়। বুকিংয়ের সময় আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্রের প্রয়োজন হয়। নিশ্চিত তৎকাল টিকিটের রিফান্ড পাওয়া যায় না, তবে ট্রেন বাতিল হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হয় যাত্রীকে। তৎকাল টিকিট বুক করা খুবই সহজ। প্রথমে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশনের সময় দিতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তারপর প্ল্যান মাই জার্নি পেজে ডিপারচার ও অ্যারাইভাল স্টেশন এবং ভ্রমণের তারিখ দিতে হবে। এরপর তৎকাল অপশানে ক্লিক করে লিখতে হবে ট্রেন এবং ক্লাস, সঙ্গে যাত্রীর নাম, বয়স এবং পরিচয়ের প্রমাণপত্র দিতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যাত্রীরা। তৎকাল টিকিট নিশ্চিত হলে যাত্রীকে ইমেল বা এসএমএসের মাধ্যমে জানানো হয়। তৎকাল টিকিট বুকিংয়ের সময় কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সময় বাঁচাতে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগইন ডিটেলস এবং যাত্রীদের যাবতীয় তথ্য হাতের কাছে রাখা উচিত। ইন্টারনেট কানেকশন যেন ঠিক থাকে সেটাও মাথা রাখা উচিত। এখন আমরা জেনে নেব তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তন হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এসি ক্লাসের তৎকাল টিকিট বুকিং এখন সকাল 10টা 10 মিনিট থেকে শুরু হবে। নন এসি ক্লাসের টিকিট বুকিং শুরু হবে সকাল 11টা 10 মিনিট থেকে। এর ফলে গ্রাহকরা সুবিধাজনক সময়ে টিকিট বুকিং করতে পারবেন। উল্লেখ্য, তৎকাল টিকিটে আসন সংখ্যা সীমিত। আগে এলে আগে মিলবে ভিত্তিতে টিকিট বুক করা হয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।